বাংলাদেশে চলতি বছর নতুন করে ৩০ লাখ মানুষ দারিদ্র্যের কবলে পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। অর্থনৈতিক কার্যক্রমে ধীরগতির কারণে এই দারিদ্র্যের কবলে পড়তে পারে দেশ। সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে বিশ্বব্যাংক দারিদ্র্য পরিস্থিতির অবনতির আশঙ্কা করেছে। প্রতিবেদনে জানানো হয়েছে, বিশ্বব্যাংকের হিসেবে কোনো মানুষের দৈনিক আয় $2.15 কম হলে তাকে হতদরিদ্র হিসেবে বিবেচনা করা হয়। এই বিবেচনায় ২০২২ সালে বাংলাদেশে এ হার ছিল ৫%। তবে বিশ্বব্যাংক মনে করছে ২০২৫ সালে হতদরিদ্রের হার ৯.৩% উন্নতি হতে পারে। বিশ্বব্যাংক জাতীয়ভাবে হিসাব করা দারিদ্র্যের হার বেড়ে যাওয়ার আশঙ্কা করেছে। ২০২২ সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপে দেশে দারিদ্র্যের হার ছিল ১৮.৭%। চলতি বছরে তা বেড়ে ২২.৯% হতে পারে। বিশ্বব্যাংক বলেছে, অর্থনৈতিক ধীর গতির কারণে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর ওপর বেশি প্রভাব পড়তে পারে। এছাড়া শ্রমবাজার পরিস্থিতি চলতি বছর দুর্বল থাকতে পারে। এর আগে বিশ্বব্যাংকের দ্বিবার্ষিক প্রতিবেদন সাউথ এশিয়া ডেভেলপমেন্ট আপডেট ট্যাক্সিং টাইমস এর পূর্বাভাসে বলা হয়, চলতি অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি ৩.৩% হতে পারে।